আপনি একটা কন্টেন্ট যত সুন্দর মতোই বানান না কেন, যত প্ল্যান করেই বানান না কেন, আপনার যদি টাইমিংটা মিস হয় তাহলে কিন্তু প্রায় সব কিছুই বিগড়ে যেতে পারে। যেরকম আপনি একটা ক্যাম্পেইন খুব সুন্দর মতো একটা দিন রিলিজ করলেন, কিন্তু ঠিক ওই দিনই বাংলাদেশের ফাইনাল খেলা পড়ে গেল। এবার আপনি জানেন যে বাংলাদেশে খেলা যেদিন থাকে ওই দিন পুরো ফেসবুকে সবাই খালি বাংলাদেশের খেলা নিয়েই কথা বলে। এখন যেই দিন টাইমলাইন পুরো ভর্তি থাকে বাংলাদেশের খেলা নিয়ে, ওই দিন যদি আপনি আপনার ক্যাম্পেইন নিয়ে আসেন তাহলে এটা কোথাও জায়গা হবে না। তাই এমন কোনো একটা দিন ফিক্স করেন যেই দিন হয়তো বা টাইমলাইনটা মোটামুটি ফাঁকা আছে, যেন ওই দিন মানুষ আপনার কন্টেন্টটা শেয়ার করতে পারে কিংবা ওইটা নিয়ে কথাবার্তা বলতে পারে। আপনি যদি বাংলাদেশে খেলার দিন আপনার ক্যাম্পেইন নিয়ে আসেন, চান্সেস আর লাইকলি যে মানুষ বাংলাদেশের খেলা নিয়ে কথা বলবে, আপনার ক্যাম্পেইন নিয়ে কথা বলবে না। এরকম আরও অনেকগুলো দিন আছে যেগুলো আপনাকে মাথায় খেয়াল রেখে কাজ করতে হবে। মনে করেন আপনি ডোনেশন কালেক্ট করছেন, মনে করেন আপনি জাকাত কালেক্ট করছেন। এখন আপনি জাকাত কালেকশনে এই ভিডিওটা দিলেন হচ্ছে ঈদের আগের দিন, হয়তো জিনিসটা ঠিকমতো পারফর্ম করবেই না, কারণ মানুষ হয়তো তার আগেই জাকাতটা দিয়ে ফেলেছে। তাই জাকাত দেওয়ার পর তাদের তো আর বাকি অর্থ নাই, তো তাদের জাকাত দেওয়ার পর যদি আপনি প্রমোট করেন যে জাকাত দেওয়ার মতো একটা ফান্ড কালেক্ট করা হচ্ছে, তাহলে হয়তো আপনি অনেকজন মানুষকে আপনি মিস করে যাবেন। দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনি কোন সময় আপনার প্রোডাক্টটা প্রমোট করছেন কিংবা আপনার ক্যাম্পেইনটা মানুষের সামনে আনছেন। আরেকটু যদি আপনি এক্সাম্পল দিই, মনে করেন আপনার অ্যাডমিশন সিজন শুরু হয় সেপ্টেম্বর কিংবা অগস্ট, ওই সময়টাতে। তো আপনি ভাবছেন যে আচ্ছা হ্যাঁ, যেহেতু সেপ্টেম্বরের সময় ভর্তি পরীক্ষা হচ্ছে, তাহলে আমি ওই টাইমে আমি আমার বিজ্ঞাপনগুলো রান করব আমার নিজস্ব কোচিং সেন্টারের জন্য কিংবা আমার কোর্সের জন্য। বাট দ্য রিয়ালিটি ইজ যে মানুষ যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, বোর্ড পরীক্ষা দিচ্ছে, তখনই তারা বিভিন্ন কোচিং সেন্টারে অনেকে রেজিস্টার করে ফেলে কিংবা তখন থেকে তারা খোঁজা শুরু করে। তো তাদেরকে আপনি অনেক আগে থেকে বিজ্ঞাপন দেওয়া শুরু করবেন যেন ফার্স্টে তারা আপনার কোর্সে রেজিস্টার করে ফেলে। তারা যদি একটা কোর্সে রেজিস্টার করে ফেলে, আপনি যতই বিজ্ঞাপন দেন না কেন, হয়তো বা সেকেন্ড টাইম তারা আপনার কোর্সে আবার ভর্তি হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোনো একটা ট্রেইলার যত সুন্দরভাবেই বানান না কেন, ওটা যেন আপনি টাইম মতো দেন, যেন মানুষকে আপনি আপনার ফানেলের মধ্যে নিয়ে আসতে পারেন। বইয়ের ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেরকম বইমেলা পুরো ফেব্রুয়ারি জুড়ে বেশ হাইপে থাকে। তো আপনি যদি ফেব্রুয়ারি ঠিক আগে জানুয়ারি 15-এর দিকে যদি আপনি আপনার প্রি অর্ডারটা আনেন, বেশ ভালো মতো মার্কেটিং করেন, তাহলে আপনি অনেক বেশি মানুষের এঙ্গেজমেন্ট পাবেন। কারণ জানুয়ারি 15-এর সময় খুব একটা বেশি মানুষ তাদের বই নিয়ে প্রমোশনের না নেয়। অনেক মানুষের টার্গেট থাকে যে তারা বইমেলা শুরু হবে, তারপর এখানে বইয়ের মোড়ক উন্মোচন করবে। তো আপনি যদি একটু আগে এসে অনলাইনে আপনার বুক প্রমোশনটা করেন, আপনি কিন্তু অনেকজনের চেয়ে বেশি অ্যাডভান্টেজ পেয়ে গেলেন। সো এরপর থেকে আপনি যখনই কোনো একটা ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, ক্যাম্পেইনটা যত সুন্দরই হোক না কেন, যত ভালো ট্রেলারই হোক না কেন, যত ভালো আইডিয়াই হোক না কেন, মেক শিওর যে আপনার টাইমিংটা একদম পারফেক্ট হয়, তাহলে আপনি বেস্ট রেজাল্টস পাবেন।